হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনাদের সার্বিক রাশিফল আগামী দিন থেকে 7 দিনের মধ্যে সার্বিক রাশিফল একটা দেখে নেব প্রত্যেকটা রাশি অনুযায়ী। প্রথমে দেখব মেষ রাশি। বিউটিফুল এনার্জিতে থাকবেন আপনারা আগামী একটা সপ্তাহ। পুরনো কোনো বন্ধুর সাথে হয়তো পুনর্মিলন, রিউনিয়নের এনার্জি। কোথাও হয়তো পার্টি ফাংশন, সেলিব্রেশন এই ধরনের কোনো একটা ব্যাপার রয়েছে। আর চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা হতে পারার একটা ইঙ্গিত রয়েছে। এবং আপনারা এই সপ্তাহটাতে অনেক বেশি ইমোশনাল থাকবেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মধ্যে প্যাশনটাও অনেক বেশি থাকবে, কাজ করবার আগ্রহ অনেক বেশি থাকবে, অনেক অপরচুনিটি পাবেন, সেটাও দেখা যাচ্ছে। সব থেকে বড় যেটা দেখা যাচ্ছে, এই এক সপ্তাহে পুরনো বন্ধুর সাথে দেখা হবে বা পুরনো চেনা পরিচিতির মধ্যে থেকে কিন্তু আপনি কোনো প্রপোজাল পেতে পারেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। পরের রাশি বৃষভ রাশি। বৃষভ রাশির ক্ষেত্রে দেখা যাক আগামী এক সপ্তাহ কীরকম যেতে পারে। বিউটিফুল এনার্জি, এস অফ কাপস, নিউ প্রপোজাল, নিউ বিগিনিং, নিউ অফার। মানে সিঙ্গেল যারা রয়েছেন তারা যেরকম প্রপোজাল পাবেন, নিউ অফার আপনার জবের ক্ষেত্রে বলুন, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার ক্ষেত্রে বলুন, সবের ক্ষেত্রে মানে ভীষণ সুন্দর একটা পজিটিভ কার্ড কিন্তু এসছে। আগামী এক সপ্তাহ আপনারা এই পজিটিভিটিটা মেনটেন পারলে মেডিটেশন করুন, আরও নিজেদেরকে হিল করুন, যাতে আপনি এই সার্বিক পজিটিভিটিটা রিসিভ করতে পারেন, গ্রহণ করতে পারেন। বৃষভ রাশির জন্য কিন্তু বললাম এই সব কাপসের এনার্জি। যেরকম আপনি রোমান্টিক প্রপোজাল পেতে পারেন, যারা সিঙ্গেল রয়েছে তারা কিন্তু প্রস্তাব পেতে চলেছেন। জবের ক্ষেত্রে বলুন, কোনো সুযোগের ক্ষেত্রে বলুন, মানে নিউ অপরচুনিটি, একটা নতুন দিগন্ত খুলে যাওয়া, ডিভাইনের ব্লেসিংসও কিন্তু পাচ্ছেন। ভীষণ সুন্দর আছে আপনার এনার্জি। এবং কোথাও হয়তো ট্রাভেলও করতে পারেন, চ্যারিয়টের কারও রয়েছে। কোথাও হয়তো সাডেন কোনো মানে অকস্মাৎ হয়তো কোথাও একটা ঘুরতে যাওয়ার বা ট্রাভেলের একটা পরিকল্পনা কিংবা জব পারপাসে আপনি হয়তো যেতে পারেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এর পরের রাশি হলো মিথুন রাশি। দেখা যাক মিথুন রাশির ক্ষেত্রে আগামী এক সপ্তাহ কীরকম যেতে পারে। আগামী এক সপ্তাহ মিথুন রাশির ক্ষেত্রে কীরকম যেতে পারে। বিউটিফুল এনার্জি। কারো ক্ষেত্রে হতে পারে আপনারা বিয়ের প্রপোজাল পেলেন, কমিটমেন্ট পেতে চলেছেন, নন কমিটেড রিলেশনশিপে কমিটমেন্ট পেতে চলেছেন। এছাড়াও দেখা যাচ্ছে কোনো পার্টি সেলিব্রেশনে আপনারা যোগদান করতে চলেছেন। কাজের ক্ষেত্রেও খুব ভালো একটা অফার, মানে ভীষণ সুন্দর একটা কার্ডের ভাইবস খুব পজিটিভ আছে। আপনাদের জীবনে একটা নতুন করে যেটা শুরু হচ্ছে, একটা ফায়ারি মানে অ্যাকশান, কোনো কাজ ফেলে রাখার প্রবণতা নয়, কাজটাকে করে ফেলার প্রবণতাই এখানে দেখা যাচ্ছে। খুব ভালো অফার এবং সুযোগ আসবে, সেটাই দেখা যাচ্ছে। আর দেখা যাক কি, আর নিজের রাগকে কন্ট্রোল করবেন, অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না এবং নিজের রাগকে কিন্তু কন্ট্রোল, মানে নিজের ইমোশনকে কন্ট্রোল করার জন্যই কিন্তু বলা হচ্ছে। এছাড়াও কোনো ব্যাড হ্যাবিট বা ব্যাড অ্যাডিকশান যদি থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসুন, সেটাও কিন্তু বলা হচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বললাম। এরপরে দেখে নেব কর্কট রাশির জন্য কীরকম যেতে পারে আগামী এক সপ্তাহ। কর্কট রাশির ক্ষেত্রে আগামী এক সপ্তাহ কীরকম যেতে পারে দেখে নেব একবার আমি। 3 অফ পেন্টিকলস, কোনো পার্টনারশিপে কোলাবোরেশনে আপনি হয়তো কাজ করবার জন্য আপনি হয়তো প্রিপেয়ার হচ্ছিলেন, সেরকম একটা কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে একটা সাফল্য রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। কিন্তু আমি বলছি বিশেষ করে আপনার ফাইন্যান্স এবং কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো গ্রোথ দেখা যাচ্ছে। আপনি অনেক বেশি মানি মাইন্ডেড হচ্ছেন, আপনি হয়তো মানি ইনভেস্টমেন্টের কথা আপনি এই সপ্তাহে বেশি ভাববেন, কিংবা আপনি এ ধরনের আলোচনাগুলো বেশি শুনবেন। শেয়ার মার্কেটে কী করে ইনভেস্ট করবেন, ফান্ডে কী করে ইনভেস্ট করবেন, হয়তো কারোর সাথে পরামর্শ করতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। কোলাবোরেশনের কিছু করবার, পার্টনারশিপে বিজনেস করবার একটা ভীষণ ভালো একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে কেরিয়ারের জন্য এটা খুব ভালো সময়, এটাই দেখা যাচ্ছে। আর আপনার পার্সোনাল লাইফে হয়তো আপনি জানেন যে আপনি থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছেন, সেই ব্যাপারটাও আপনাকে ভাবাচ্ছে এবং দেখা যাক আপনি মিস করছেন, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু আপনি সেখানে জাস্টিস পাবেন। আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কোলাবোরেশন কিছু করতে পারেন। আর পার্সোনাল লাইফে যদি আপনি জানেন যে আপনি
থার্ড পার্টি সিচুয়েশনে আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি জাস্টিস পাবেন, এবং আপনি যাকে মিস করছেন সে কিন্তু আপনাকে জাস্টিস দিতে চলেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কোনো আইনি মানে ডকুমেন্টেশনের কাজগুলো, ডকুমেন্ট তৈরি করার কাজগুলো কিন্তু একটু ভালোভাবে ভেবে চিন্তে করবেন, লিগ্যাল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে করবেন। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমি বললাম। কন্যা রাশির ক্ষেত্রে কি হতে পারে দেখা যাক। 3 অফ কাপস, রিউনিয়নের এনার্জি। কোথাও আপনি রিউনিয়নে যাচ্ছেন, সেলিব্রেশনে, অনুষ্ঠানে, ফাংশনে যোগদান করছেন, বিয়েবাড়িতে যাচ্ছেন, অন্নপ্রাশনে যাচ্ছেন, এরকম কোনো মানে একটা গ্যাদারিংস, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, পুরোনো বন্ধুবান্ধবদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, এটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে। এবং আপনি খুব ভালো যে সময় কাটাতে চলেছেন সেটাও দেখা যাচ্ছে। একটা রিউনিয়নের এনার্জি, এবং খুব ইমোশনাল থাকবেন আপনি এই সপ্তাহটা, সেটা থেকে তবে বলবো যে ইমোশনাল হয়ে কোনো যদি সেই রকম সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেগুলো নেবেন না। খুব ভালো একটা সময় কাটাবেন, একটা ফেস্টিভ মুডে, মানে একটা খুব ভালো আনন্দের মুডে যে আপনি এই সপ্তাহটা কাটাতে চলেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং ভীষণ খুব প্যাশন থাকবে, আপনার কাছে নিউ প্রপোজাল আসতে পারে সেটাও দেখা যাচ্ছে। এবং খুব সুন্দর আছে, রোমান্টিক এনার্জি রয়েছে, ভীষণ ভালো, খুব পজিটিভিটি আছে, আপনার এটি কিন্তু অবশ্যই ক্লেম করে নেবেন। এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে গেল। এরপরে আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে কীরকম যেতে পারে এই সপ্তাহটা, তুলা রাশির জন্য কীরকম যেতে পারে। আপনি কোনো সিদ্ধান্ত হয়তো এই সপ্তাহে দেখা যাচ্ছে দ্রুত নিতে পারেন, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ না করাই ভালো। আপনি ভাবনা চিন্তা করে আপনি সিদ্ধান্তটা নেবেন। এছাড়াও দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার কোনো ট্যুর প্ল্যান হতে পারে, কিংবা জব পারপাসে হয়তো আপনাকে অফিসের কাজে হয়তো কোথাও যেতে হতে পারে, কিংবা ফ্যামিলির কোনো সাডেন কোনো নিডের জন্যও হতে পারে, আপনাকে হয়তো কোথাও একটা যেতে হতে পারে। আপনি হয়তো একটু রেগে যেতে পারেন কোনো পরিস্থিতিতে, সেখানে বলবো নিজের ইমোশনকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। এই আগামী এক সপ্তাহ কিন্তু দেখা যাচ্ছে এই এনার্জিটা তুলা রাশির ক্ষেত্রে। এবং দেখা যাক আর কি রয়েছে আপনার ক্ষেত্রে। এবং আপনি সোলমেটের কাছ থেকে প্রপোজাল পেতে পারেন, খুব ইমোশনাল কোনো একটা প্রপোজাল আপনি পেতে চলেছেন। যারা সিঙ্গেল রয়েছেন সেটাও আমি বলবো, প্রপোজাল পেতে চলেছেন সেটাও দেখা যাচ্ছে। কোনো কমিটমেন্ট পেতে চলেছে, যারা নন কমিটেড রিলেশনশিপে হয়তো দীর্ঘদিন রয়েছে তারা কিন্তু একটা কমিটমেন্ট পেতে চলেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। পজিটিভ আছে কিন্তু এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন। এবার দেখা যাক বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি আছে। ভীষণ সুন্দর, ঘর পরিবার ফ্যামিলি জব সব কিছু নিয়ে আপনি খুব ভালো আছেন, খুব কমপ্লিশন, মানে হয়তো কোনো প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলছি বিশেষ করে আপনার ফাইন্যান্সে আপনি খুব ভালো একটা গেইন করেছেন, হয়তো কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনি খুব ভালো গেইন করেছেন, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন এবং সকলের সাথে মিলেমিশে থাকছেন। আপনার পপুলারিটি ফ্রেন্ড সার্কেল বলুন, ফ্যামিলি সার্কেলে বলুন, যথেষ্ট বাড়বে দেখা যাচ্ছে। আপনার প্রভাব বিস্তার হবে, একটা ইনফ্লুয়েন্স আপনার কাজ করবে, সেটাও দেখা যাচ্ছে। খুব ভালো, খুব পজিটিভ ভাইবস আছে। এবং জবের ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, পার্সোনাল লাইফের ক্ষেত্রে বলুন, বেশ একটা স্যাটিসফাইং এনার্জি, মানে খুব আত্মসন্তুষ্টির একটা এনার্জি রয়েছে আর কি দেখা যাক। এবং আপনি আপনার কাছে অতিরিক্ত মানে একের অধিক প্রপোজাল থাকবে। এবং এখানে বলবো যে এই যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে হয়তো একের অধিক প্রপোজাল আসতে পারে, সেখানে আপনি তখন হয়তো চয়েস করতে পারবেন না। মনটাকে শান্ত করুন, কারণ ডিভাইন সেই জন্যই বলছে একার অধিক হয়তো আপনার কাছে প্রপোজাল আসবে, একটু মেডিটেশন করে নেবেন যাতে মনটা স্থির করে আপনি সিদ্ধান্তটা নিতে পারেন। হতেই পারে যে আপনার কাছে একের অধিক এবং সবগুলোই হয়তো খুব বেশি ভালো, তাদের কোয়ালিটি মানে সব কিছুই হয়তো আপনার মনটাকে হয়তো অ্যাট্রাক্ট করছে। সেখানে বলবো আপনি কিন্তু একটু শান্ত হওয়ার জন্য যোগা প্র্যাকটিস করে নেবেন এবং তারপরে সিদ্ধান্তটা নেবেন। এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বললাম, খুব পজিটিভ আছে এনার্জি। এরপর আমি সিংহ রাশির ক্ষেত্রে বলে নেবো যে সিংহ রাশি কীরকম যেতে পারে এই সপ্তাহটা। সিংহ রাশির ক্ষেত্রে কীরকম যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আগে বলে নিই যে আপনি হয়তো কোনো প্রজেক্ট শেষ করার মুখে, কিংবা আপনার ওপর হয়তো কোনো কাজ, একটা গ্রুপে হয়তো আপনি কোনো কাজ করছেন, সেটা মানে মোটপাট দেখা যাচ্ছে সবটাই আপনি শেষ করার মুখে এসে হয়তো আপনি একটা ফাইনাল সেটেলমেন্টের দিকেই এগোচ্ছেন। যদি বলি যে জমি বাড়ি কেনার ক্ষেত্রে বলুন, সেখানেও হয়তো আপনি ফাইনাল সেটেলমেন্টের দিকে এগোচ্ছেন এবং যথেষ্ট লজিক্যালি সেগুলো ভাববেন। যদি লিগ্যাল অ্যাডভাইসের দরকার পড়ে সেগুলোও নেবেন। আফটার অল এমনিতে কিন্তু দেখা যাচ্ছে ভীষণ সুন্দর একটা পজিটিভ এনার্জি, এখানে কোনো
নেগেটিভ কিছু নেই, খুব পজিটিভই আছে এনার্জি, মানে গুছিয়ে কাজ করছেন। এবং সেই শেষ মুহূর্তের কাজটা যাতে ভেস্তে না যায় সেই জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত সতর্ক হতে হবে। ফাইন্যান্সের জন্য অনেক বৃদ্ধি রয়েছে, অনেক গ্রো রয়েছে। হয়তো আপনি কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেট হয়তো ইনভেস্ট করতে পারেন, সেগুলো আপনি ভাবছেন। মানে এই যে প্ল্যানিংটা করেই এনেছেন, জাস্ট এই মুহূর্তে আপনি করবেন। তা যেগুলোই করছেন নিশ্চয়ই সেগুলো ভালো করে ভেবে নিয়ে সিদ্ধান্ত নিয়ে করছেন। এটাই দেখা যাচ্ছে যে আপনার কোনো ফাইনাল সেটেলমেন্ট হতে চলেছে এই সপ্তাহে, আপনি কোনো মানে ফাইনাল সেটেলমেন্টের দিকেই যাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আর কি আছে দেখা যাক। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলছি নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখবেন। এবং এই যে কমপ্লিশনের এনার্জিটা বললাম, দেখুন 9-এর পর 10 এসছে, এই যে ফাইনাল সেটেলমেন্ট আমি সেই থেকে বলে যাচ্ছি, ডিভাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে ফাইনাল সেটেলমেন্ট করবার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করতে পারেন, কারণ চিটিংয়ের এনার্জি আছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলছি ফাইনাল সেটেলমেন্ট করার আগে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন, কারণ চিটিংয়ের এনার্জি রয়েছে। এটা আপনার জন্য একটা সতর্কবাণী। আর ধারালো জিনিস ব্যবহার করার ক্ষেত্রেও একটুখানি সতর্ক হবেন, ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখবেন। এরপর আমি বলবো ধনুরাশির ক্ষেত্রে কীরকম যেতে পারে এই সপ্তাহটা, আগামী সপ্তাহটা ধনুরাশির ক্ষেত্রে কীরকম যাবে। ভীষণ সুন্দর এনার্জি আছে ধনুরাশির ক্ষেত্রে। আপনি হয়তো নতুন কোনো কোর্সে জয়েন করতে পারেন, কিংবা আপনার জানবার ইচ্ছাটা এই আগামী সপ্তাহে দেখা যাচ্ছে আপনার মধ্যে জানবার ইচ্ছাটা, জানবার খিদে ভীষণভাবে বেড়ে যাবে, যে আপনি এইটা জানবেন ওইটা জানবেন, অনেক কিছু দেখা যাচ্ছে আপনার জানবার একটা আগ্রহ বৃদ্ধি পাবে। হয়তো আপনি অনেক বেশি ওয়েবসাইট সার্চ করতে পারেন এই জন্য। এছাড়াও দেখা যাচ্ছে আপনি আগামী সপ্তাহটা একটা ফ্রুট ডায়েটেও হয়তো থাকতে পারেন, অনেক বেশি ফ্রুট খাচ্ছেন আপনি, আপনার সেগুলো ফ্রুট বা ফ্রুট জুসের ওপর আপনি হয়তো থাকছেন, এবং আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন, নিজের লুকস চেঞ্জ করছেন, নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করছেন। এবং অকস্মাৎ আপনার ধনুরাশির ক্ষেত্রে বলছে আপনার হয়তো পপুলারিটি অনেক বেশি বেড়ে গেছে, লোকে আপনার কথা মন দিয়ে শুনছেন, গুরুত্ব দিয়ে শুনছেন। মোটমাট দেখা যাচ্ছে আগামী একটা সপ্তাহ আপনি যথেষ্ট প্রায়োরিটি পেতে চলেছেন, এবং আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ এমন হবে, আপনার পজিটিভ অরা দেখে অনেকেই অ্যাট্রাক্ট হয়ে আপনার কাছে পরামর্শ নিতে আসবে, এবং আপনি কিন্তু তাদেরকে স্বচ্ছন্দে যে পরামর্শ দেবেন সেটাও দেখা যাবে। মানে একটা ইমপ্রেসের ভূমিকা, আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করছেন, খুব সুন্দর আছে, খুব পজিটিভ আছে এনার্জিটা। এরকম এনার্জিটাই মেনটেন করবেন সারা বছর, আমি সেটাই চাইবো। এবং খুব ভালো। আর ওয়াইজ আপনার মধ্যে জ্ঞান, অনেক বেশি জ্ঞান আরোহণের দিকে আপনি যেমন ঝুঁকবেন, আপনি অনেক কিছু জানতেও পারবেন। আর কি আছে দেখা যাক, খুব পজিটিভই আছে। এটাই দেখা যাচ্ছে যে জানবার ইচ্ছেটা আপনার এই সপ্তাহে অনেক বেশি বেড়ে যাবে, এবং আপনি লোকের কাছে গুরুত্ব পেতে চলেছেন। আপনাকে লোকে, আপনি গ্যাদারিংসে গেলে আপনি একটা স্পেশাল প্রায়োরিটি পাচ্ছেন, সেটাও দেখাচ্ছে। মানে মোটমাট লোকে আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। এরপরে আমি দেখে নেব মকর রাশির ক্ষেত্রে কীরকম যেতে পারে এই সপ্তাহটা, মকর রাশির ক্ষেত্রে কীরকম যেতে পারে। ফাইন্যান্সিয়াল লসের মধ্যে দিয়ে যেতে পারেন মকর রাশি। প্রিয় মকর রাশি যারা রয়েছেন বন্ধুরা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অর্থনৈতিক ক্ষতি, কাউকে অনেক বেশি মিস করবেন সেটাও দেখা যাচ্ছে। কাউকে বিশ্বাস করে হয়তো টাকা দিয়েছিলেন, সেই হয়তো ফেরত দিচ্ছে না, কিংবা হতে পারে আপনাকে আপনি কোথাও হয়তো ইএমআই হয়তো ফেল করেছেন দিতে, বা এই ধরনের কিছু একটা অর্থনৈতিক ক্ষতি। এছাড়াও একটা লসের এনার্জি, একটা চুরির একটা এনার্জি, সেটাও দেখা যাচ্ছে। মনিটারি ট্রানজ্যাকশান করবেন, অর্থনৈতিক লেনদেন খুব সাবধানে করবেন। অনলাইনে আমরা এখন অনেক পেমেন্ট করি, সেইখানে আপনি অনেক সাবধানে পেমেন্ট করবেন, সেটাও আমি বলবো। এছাড়াও কারোর কোথায় যদি ভেবে নিয়ে কোথাও ইনভেস্টমেন্ট করার কথা ভাবে, সেটাও কিন্তু ভাবনা চিন্তা করে করবেন, কারণ একটা অর্থনৈতিক ক্ষতির কিন্তু ভাইবস এই সপ্তাহটাতে আপনার ক্ষেত্রে অনেক বেশি এসছে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলছি একটা অর্থনৈতিক ক্ষতির কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। সুতরাং খুব ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন, সেটাই আমি বলবো। আর কি আছে দেখা যাক। এবং নিজের রাগকে কন্ট্রোল করবেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করবেন, অতিরিক্ত ভাবনা চিন্তা করবেন না, হয়তো ডিপ্রেশনে চলে যেতে পারেন। এই ব্যাপারগুলো, ইমোশনগুলোকে কন্ট্রোল করবেন, এবং যদি আপনার কোনো ব্যাড অ্যাডিকশান থাকে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবেন। আর দেখবো আপনি অতিরিক্ত অবসাদগ্রস্ত হয়ে যেতে পারেন। আমি বলবো যে আপনি মেডিটেশন করুন, একটু হিলিং সেশন নিন, কিংবা ভালো ভালো মোটিভেশনাল ভিডিও শুনুন, এগুলো আপনার জন্য কিন্তু ভালো হবে। এবং কোনো একটা ব্যাপারে কারোর কথায় ভেবে নিয়ে সিদ্ধান্তটা আপনি কিন্তু ভাবনা চিন্তা করেই নেবেন। সিদ্ধান্ত
নেওয়ার সময় নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করবেন, এবং যদি আপনার কাউকে ভরসা হয় তাহলে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও বলবো। নিউ বিগিনিংয়ের একটা এনার্জি কিন্তু রয়েছে, এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে কিন্তু নিউ বিগিনিং হবে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বললাম। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে আগামী এক সপ্তাহ কীরকম যেতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো ভীষণ সুন্দর এনার্জি রয়েছে। আপনি একেবারে বলিষ্ঠভাবে আপনার বক্তব্য যে জনসমক্ষে রাখবেন সেটাও দেখা যাচ্ছে, এবং আপনার যথেষ্ট পপুলারিটি বৃদ্ধি পাবে। এছাড়া আপনি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ফ্যামিলিতে আপনাকে সবাই প্রায়োরিটি দেবে, ফ্যামিলির লোকজন আপনার সাথে আপনার কথার গুরুত্ব দেবে, সেটাও দেখা যাচ্ছে। এছাড়াও জবের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনি একটা ভালো সুযোগ পেতে চলেছেন। প্রশাসনিক বিভাগে, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে খুব ভালো একটা সুযোগ পেতে চলেছেন। আর যদি প্রফেশনে থাকেন সেখানেও দেখা যাচ্ছে অনেক উন্নতি হবে। আর দেখা যাচ্ছে যে নিজের মনের কথা, নিজের ফিলিংসগুলোকে আপনি যতটা হাইড করে রাখতেন, একটুখানি দেখা যাচ্ছে আপনি হয়তো সেইখানে একটুখানি শিথিলতা আনলেন। আপনার যে একটা গুরুত্ব পেতে চলেছেন এই এই আগামী সপ্তাহটাতে, দেখা যাচ্ছে যে আপনার কথা লোকে মন দিয়ে শুনছে এবং আপনি প্রায়োরিটি পেতে চলেছেন, ইম্পর্টেন্স পেতে চলেছেন, সেটাই দেখা যাচ্ছে। এছাড়াও বলবো অহেতুক নিজের সাথে কোনো ছায়াযুদ্ধে বা ছায়া প্রতিযোগিতায় নামবেন না। এখানে একটা কম্পিটিশনের এনার্জি দেখা যাচ্ছে। আর চট করে সিদ্ধান্ত নেবেন না, চট করে রেগেও যাবেন না, নিজের ইমোশনকে একটু কন্ট্রোল করবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কুম্ভ রাশির জন্য বললাম। শেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যথেষ্ট স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। হয়তো আপনি টালবাহানা করছিলেন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, এখানে দেখা যাচ্ছে যে আপনি এবারে মনকে স্থির করেছেন এবং একটা সিদ্ধান্ত, বিশেষ করে ডিসিশন মেকিং, এই সপ্তাহটা দেখা যাচ্ছে আপনি কোনো না কোনো বিষয়ে একটা স্থির সিদ্ধান্তে আসতে চলেছেন। এতদিন ধরে যেটাকে ফেলে রেখেছিলেন, দীর্ঘদিন টালবাহানা করে যেটাকে ফেলে রেখেছিলেন, একটা স্থির সিদ্ধান্তে আসতে চলেছেন, সেটাও দেখা যাচ্ছে। দেখা যাক কী আছে। একটা বলিষ্ঠ পদক্ষেপ আপনি নিতে চলেছেন, এবং লোকে আপনাকে যদি এইভাবে দেখে যে আপনি আপনার ক্যারেক্টারটা ভঙ্গুর, সেখান থেকে দেখা যাচ্ছে আপনি নিজের ক্যারেক্টারের ওপর জোর দিয়েছেন এবং আপনি বলিষ্ঠ পদক্ষেপ একটা নিতে চলেছেন, এবং হ্যাঁ কে হ্যাঁ, না কে না এবং আপনার ইমোশনকেও, আপনার নিজের আবেগকেও যে যথেষ্ট কন্ট্রোল করতে চলেছেন, সেটাও দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে হতে পারে এই সপ্তাহটাতে আপনি অনেক বেশি ফিটনেসের ওপরে নজর দিলেন। হয়তো আপনি জিম করবেন বা জিমে জয়েন করতে পারেন বা যোগা করতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। দেখুন, জেলাসি কারোকে নিয়ে করবেন না। হয়তো হতে পারে যে ওভার ইমোশনাল হয়ে আপনি হয়তো কিছু একটা পজিটিভ হয়ে যাচ্ছেন। এই পজিটিভনেসটাকে একটু কন্ট্রোল করতে পারলে কিন্তু আগামী এক সপ্তাহ আপনার জন্য ভীষণ ভালো যাবে। এই হলো আপনাদের 12টা রাশির, আমি বলে দিলাম যে আগামী এক সপ্তাহ কীরকম যেতে পারে। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।